চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক চুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার। আচ্ছা, কেউ যদি গান না পারে তারপরে যদি সে চেষ্টা করে, অবশ্যই আমি তাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করি। আর আমি এটা সব সময় বলি যে একটা মানুষ যে সব কিছু পারবে এমন কোনো কথা নেই, আমি কিন্তু সব সময়ের জন্য বলি। কিন্তু তারপরেও এক দিদি ভাই দেখলাম যে আমার নামে এই কথাটা বলেছে যে এই যে তুমি গান করলে সেটা নিয়ে তোমার সোনাদি ভাই তোমাকে উল্টো পাল্টাভাবে আক্রমণ করবে। এক তো আমি আক্রমণ করি না, তো যদি আক্রমণই না করি তাহলে উল্টো পাল্টা সোজা পাল্টার কি আছে, তাই না? যেটা বলি যুক্তি দিয়ে বলি। এত মানুষ, তাদের মাথা তো আর খারাপ না যে আমি উল্টো পাল্টা আক্রমণ করব, তারপরেও আমাকে দিনের পর দিন দেখবে, সাপোর্ট করবে, ভালোবাসবে, তাই না? তো যে তুমি বলেছো যে আমি উল্টো পাল্টাভাবে আক্রমণ করব, একদমই না। যে যেইভাবে চেষ্টা করে, কোনো ভালো জিনিস যদি চেষ্টা করে, সেটা পারুক বা না পারুক, আমার তাতে কোনো আপত্তি নেই। সে তার মতন করছে, আমি আমার মতন করছি। কয়দিন দেখেছো ভাই কেউ গান করছে তাদেরকে নিয়ে আমি খিল্লি করছি? বিনা কারণে কেন যে এরকম বলো, আমার না ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এসে গেছে আমি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম না, এই যে গানটা না, চোখের ভাষা যদি বুঝতে পারি, এটা আমার জন্য বড্ড প্রযোজ্য। আমি এমনি বলে ফেলি, কারণ আমি হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় চিনে গেছি। বুঝতে পেরেছো? হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় চিনে গেছি। আমি কি বলেছিলাম? কাজ করবি তুই, পরিষ্কার করবি তুই, তাও আবার একা হাতে তুই, অসম্ভব। আসলো বলে আর আগায়া সাফাইওয়ালি আগাই সাফাইওয়ালি আগাই। বলো আমাকে কংগ্রাচুলেট করো কংগ্রাচুলেট করো। দেখ সত্যি, তুই চাইলেও আমাকে ছেড়ে যেতে পারবি না। তোর ভিউয়ার্সরা, দেখ, তুই তোর কমেন্ট বক্স ফিল্টার করতে 100-150 কমেন্টের মধ্যে এনে রেখে দিয়েছিস, সেখানেও সুতপার নাম ঘোরাঘুরি করছে, বুঝতে পেরেছিস? বিষয়টা বুঝতে পেরেছিস? আচ্ছা বন্ধুরা, এই যে পরিষ্কারের বিষয়টাই কেন তোমাদের শুধু মনে হলো যে হ্যাঁ সুতপা তো বলেছিল, সুতপা তো তোমাকে হাড়ে হাড়ে চেনে? আমি তো সব কথাই বলি, কারণ আমি ওকে হাড়ে হাড়ে চিনি। সেইগুলো কেন তোমরা বিশ্বাস করো না? হয় না বলে তাই সব কিছু কি হবে সাথে সাথে হবে? আস্তে আস্তে হবে। বুঝতে পেরেছো? আস্তে আস্তে হবে। তো কালকে যখনই আমি শুনেছিলাম, মানে পরশুদিন যখনই আমি শুনেছিলাম যে এরকম ঘর বাড়ি পরিষ্কারের ডিসিশন নিয়েছে, তো তখনই আমি বুঝতে পেরে গেছিলাম। আচ্ছা, এই বললো মডুলার কিচেন হবে, তাহলে একটা কোনো কাজে হাত দিলে সেই কাজের থ্রুতে চারিদিকটা অস্তব্যস্ত হওয়াটা ভীষণভাবে স্বাভাবিক। আর সেখানে রান্নাঘরের পুরো ভোল পাল্টানো হবে, তাই তো বলে, রান্নাঘরের পুরো ভোল পাল্টানো হবে। ওই তোমার কি যেন বলে, চিমনি লাগানো হবে। তারপরে মডুলার কিচেন করতে গেলে যা যা করতে হয় তাতে তো ওই প্লাইউড লাগানো হবে। প্লাইউড লাগানো হয় না, প্লাইউড না, ওই যে কি লাগানো হয় না, যেগুলো জলে নষ্ট হয় না, তো সেগুলো লাগানো হবে, পাল্লা ঠাল্লা লাগানো হবে। তো ঘর তো আবারও সেই নোংরা হবে। পুজো পড়ে রয়েছে এখনও 70 দিন, তার মানে 2 মাস বাকি। গতকালকে আমি একটা আমার কলার টিউন সেট করছিলাম ওই পুজোর দিয়ে, ওই যে কি যেন বলে, বাজলো, এখন করবো না ওই গানটা আমি আমার কলার টিউনে রেখেছি। তো তখন দেখলাম
70 days টু গো, তার মানে 2 মাস 10 দিন বাকি। ভাই 15-20 দিন আগে পরিষ্কার করলে পুরো নতুন নতুন লাগে, একটুখানি পরিষ্কার পরিষ্কার লাগে, গা হাত পা ঝরঝরে লাগে। আর এ দেখছি 2 মাস আগের থেকেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। যখন কোথাও যাওয়ার থাকে না, কারোর বাড়িতে আসার থাকে না, কারোর বাড়িতে যাওয়ার থাকে না, তখন এই উদ্ভট চিন্তাগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করে। কন্টেন্ট দিতে হবে, এনি হাউ কন্টেন্ট দিতে হবে। ওর তো 2 মাসের মধ্যে ওরা আবার নোংরা করে ফেলবে, ঘর আবারও নোংরা করে ফেলবে। আমি বুঝতে পারছি যে কন্টেন্ট না থাকলে পরে ও কী রকম কত কিছু উল্টো পাল্টা চিন্তাভাবনা ওর মাথায় ঘুরতে থাকে। 2 মাস আগে পরিষ্কার করার কোনো মানেই নেই। পুজো উপলক্ষে যদি পরিষ্কারই করবি তাহলে ওই 1 মাস থাকতে থাকতে পরিষ্কার কর, তা না 2 মাস আগে পরিষ্কার করছে। এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য। কারণ এই যে সাফাইওয়ালি দিদি, একে কিন্তু অনেকে ভালোবাসে। এর সারল্য, তারপরে কর্মদক্ষতা, কর্মক্ষমতা সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করে জিনিসটাকে, ইনক্লুডিং মি। আমিও অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। যেইভাবে এক নাগারে হাসি মুখে কাজ করে যেতে পারে, অনেক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতাও আছে এবং কাজের দক্ষতাও আছে। যে কোনো কাজ পরিপাটি করে পরিষ্কার করে। এই জন্যই তো মধু ঢেলে ঢেলে দেয় কে? সতী। কালকে আমি একটা টাইটেলে লিখেছিলাম, বিষ না যতই বিষ ঢালো, কালকে না পরশু দিন, যাই হোক, যতই বিষ ঢালো, বিষ ঢাললে হবে না, সতী মধু ঢেলে মধুক্রিয়া করবে। মানে বিষ ঢালে পরে বিষক্রিয়া হয়, মধু ঢাললে পরে মধুক্রিয়া, ঠিক আছে? তো সতী এই মধুক্রিয়া করাতে ওস্তাদ। তোমাকে এমনভাবে জাপটে ধরবে, বিশ্বাস করো ওই বাঁধন খুলে যাওয়া খুব কষ্টকর, খুব কষ্টের। হ্যাঁ বাবু সোনাদীপ ভাই পুচু যখন যাকে ডাকে তখন তাকে এইভাবে, মানে পুরো মায়াধারী মরিচিকা, দেখে মনে হবে জল, কিন্তু বালু ছাড়া আর কিছু নাই। তো দেখেছো সাফাইওয়ালি দিদি আসার সাথে সাথে গলা বুক জড়িয়ে ধরে একেবারে মনে হচ্ছে যেন বিছরা হুয়া বেহেন মিল গই। কিন্তু এনেছে কি করার জন্য? কাজের জন্য। ওই একটুখানি ভালো মুখ দিলে পরে কি হয় বলো তো? ভালো মুখ দিলে পরে কাজগুলো বেশি পরিষ্কার করে আপন মনে করে। এর জন্য ভালো মুখটা দেয়, যাতে করে এক্সট্রা যে সার্ভিস সেটা ভালো করে দিয়ে নিতে পারে। মধু ঝরছে কি, বাপরে বাপ! মানে মৌমাছি দেখলে পরে তো তোর মুখ থেকে সমস্ত মধু নিয়ে গিয়ে তার বাসায় দেবে। ভাববে এই বাবা এত বড় মধুর চাক থাকতে আমরা ওই চাকে কেন বসে রয়েছি? তোর মুখেই মধুমক্ষী বাসা বাঁধবে, তোর এত মধু। ওই যে কি যেন একটা গান আছে না তোমার, ওই যে ফুল ফোটানোর ছলে আমি ঢেলে ভরে দেব মধু। হ্যাঁ, তোর হচ্ছে মধুর ঢিপলা রয়েছে মুখের মধ্যে, মধুর ঢিপলা। আর অন্তরে তোর বিষ। যখন তোর যাকে দরকার তখন তাকে তুই মেরে জীবিত করে ফেলতে পারবি, আর যখন যাকে তোর দরকার নেই তাকে তুই মেরেও ফেলতে পারবি। তুই হচ্ছিস এরকম। মনে পড়ে হাজব্যান্ডকে গুম করে দেওয়ার কথা বলছিলিস, কিছু একটা করে দেবো মানে গুম করে দেবো। ভাব তুই কি ক্রিমিনাল মাইন্ডের। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমি যে বলেছিলাম, তো আমার সেই আইডিয়াটা যে 100% খেটে গেছে সেটা তোমরাও বুঝতে পেরেছো। এবং প্রচুর কমেন্ট, দেখো কমেন্ট বক্স ফিল্টার করে সব কমেন্ট হাঁটাতে থাকে, তারপরেও আমার নামের কমেন্ট হাঁটাতে পারছে না। আমার নাম দিয়ে ওখানে কমেন্ট ভর্তি, যে সুতপা তো ঠিকই বলেছিল, সুতপাতি তো তোমাকে হাড়ে চেনে, তুমি হলে স্বার্থপর, নাম্বার 1 স্বার্থপর। তুমি ডেকে এনেছো শুধুমাত্র কাজ করানোর জন্য। তুমি করবে কাজ এক সময় যে করেছিল সেটা যাতে ওঠার জন্য মিন্স চ্যানেলটাকে গ্রো করার জন্য। দেখো আমি কত কষ্ট করছি, এখন টাকা ফেলবো, কাজ করাবো, ও করবে কাজ। দেখো না, ঘরে সামান্য একটু এদিক থেকে ওদিক গুছিয়ে রেখেছে, তাতেই হাঁপিয়ে ধাপিয়ে একাকার, তাতেই হাঁপিয়ে গেছে। কেন করবে? এত পয়সা থাকতে ও হচ্ছে বাড়ির মালকিন, রাজরানী, ও কেন বাড়িঘর পরিষ্কার করবে? ও শুধু দেখাবে, দেখো ক্যালমা, সাফাইওয়ালি দিদির ক্যালমা, তাই না? তোরও ক্যালমা আছে, তুই কেন ভুলে যাস? তোরও বহুত ক্যালমা।
বলি মনে করাবো নাকি, না থাক চল ছেড়ে দে, তুই জানিস তোর কত ক্যালমা বাবা যা দেখেছি আমি। তো এইবার আসি সাফাইওয়ালি দিদির একটা কথায়। সাফাইওয়ালি দিদি বলছে অনেক ধন্যবাদ তোমাকে। আমি ভাবলাম কেন বলছো অনেক ধন্যবাদ, এও কি চ্যানেল খুলেছে টুলেছে নাকি? হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম প্রথমে যে কি চ্যানেল খুলেছে যে হঠাৎ করে ধন্যবাদ জানাচ্ছে। ও না, তারপরে বলছে আমাকে ভিডিওতে দেখালে, কারণ আমি যখন মাঝে মাঝে রাস্তা দিয়ে যাতায়াত করি আমাকে সবাই দেখে চিনতে পারে। ও বামুনবাড়ির নচ্ছার বউটা, সেটা সেই বাড়িতে এই মেয়েটা কাজ করে, এরকমই চেনে আর কি, এরকমভাবেই চেনে, মুখের উপরে তো আর কেউ বলতে পারে না, তো এইভাবে চেনে। যাই হোক, যেইভাবেই চেনে চেনে তো ভাইরাল ফেস হয়ে গেছে এখন সাফাইওয়ালি দিদি। তো এইবার সতী সাফাইওয়ালি দিদিকে জিজ্ঞাসা করছে, এই তুমি আমার ব্লগ দেখো? এই কেলো দেখে না রে, কি করে দেখবে বল? যে আপাদমস্তক 24টা ঘন্টা কাজের মধ্যে থাকে সে তোর এইসব ন্যাকামো কিসের জন্য দেখতে যাবে? জিজ্ঞাসা কর আমাদেরকে, আমি দেখি পয়সা ইনকাম করার জন্য, তোকে নিয়ে বলবো আর পয়সা ইনকাম করব। আমিও যদি অন্য কোনো কাজ করতাম, তোকে যদি একবার দেখতাম দ্বিতীয়বার আর দেখতে যেতাম না। কি আছে, কি এক্সট্রা করছিস, কি স্পেশাল করছিস? নেহাত একটা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কারণে তোকে দেখি। তো দেখ, ওই সাফাইওয়ালি দিদিও তোকে দেখে না। আহারে, তুই চিন্তা করিস না, এত হাজার হাজার মানুষ দেখছে, একজন না দেখলে কি আসে যায়? শুনেছিস তো কীরকম কাজে ব্যস্ত থাকে? তোর মতন আলে ঢালে সময় কাটায় না যে সবার ভিডিও দেখবো আর কাকে কিভাবে শেষ করব, সেই চক্রান্তটা মনে মনে ভাববো। তোর মতন অত টাইম নেই। বলে আমার ভিডিও দেখো, দিন রাত কাজ করতে করতে মরছে, আমার ভিডিও দেখো, আমি কত কিছু ক্রিয়েটিভিটি দেখাই আমার ভিডিওতে, আমার ভিডিও দেখো তো সব। তো আচ্ছা, এই শতাকে কেন দেখা গেল না রে? শতা এর মধ্যেই নেই, মানে একটুখানি আগিয়ে পিছিয়ে যে দেবে, একটু ঘরের মধ্যে কি থাকবে, কোনটা লাগবে কোনটা না লাগবে, নেই। কোথায় গেছে রে, কোথায় গেছে? তোদের ওইটুকু ঘর আমার মনে হয় মায়ের কাছে গিয়ে পড়েছিল, তাই না? সারাদিনে দেখা যায়নি। তুই বললি যে এই যে ওর থালা, এর থালা, আমার থালার মধ্যেই মেয়েরটা আছে, কিন্তু দেখা গেল না। উই মিসড হিম, আমরা তাকে মিস করেছি। কেউ অবশ্য বলেনি কমেন্ট বক্সে, সবাই আর কি আমাকে নিয়ে ব্যস্ত ছিল কমেন্ট বক্সে। তোর এই ডিলিট করিসনি কেন রে কমেন্টগুলো ডিলিট করিসনি কেন? তো যাই হোক বন্ধুরা, একটা কমেন্ট প্রচুর আসছিল, সেটা হচ্ছে এই যে সোনা দাদার ওখানে ঘুরতে গেলে এই সাফাইওয়ালি দিদির জন্য কেন কিছু একটা আনলে না? এনেছে, একটুখানি সবুর করো, শেষের দিন দেবে। ও এরকমই করে, ও চুপচাপ থাকে। তোমরা যেই কমেন্টটা বেশি করবা সেই কমেন্টের উপরে বেস করে পরের ভিডিওটা বানাবে। আর ও যে একটা সোয়েটার এনেছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি, এবং বলেনি যে কার জন্য এনেছে। ওটা আমি গেস করেছিলাম মারুর উদ্দেশ্যে কিনে এনেছে, বাট না, মারুর উদ্দেশ্যে কিনে আনেনি। একজন বলছিল যে এটা ওই সাফাইওয়ালি দিদির জন্য কিনে এনেছে, তখন আমার মাথায় ঢুকেছে, হ্যাঁ এটা ঠিক বলেছে, ওই সোয়েটারটা সাফাইওয়ালি দিদির জন্যই কিন্তু কিনে এনেছে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে তোমরা দেখো, মিলিয়ে নিও। এই কথাটা যেমন আমার মিলেছে যে সাফাইওয়ালি দিদিকে ডাকলো বলে তো ডেকেছে, এবার এই কথাটাও দেখো মেলে কিনা। আমিও অপেক্ষা করছি, আমি বলবো না যে দেখো আমি যেটা বললাম সেটাই হবে, না, আমি কখনো অত ওভার কনফিডেন্সে ভুগি না, ওই রোগটা আমার নাই। এইবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই তোমার এই কাকা শ্বশুর কি সেই কাকা শ্বশুর, মানে কাকা বলে ডাকলো, এই কাকা শ্বশুরকে ওই যে ছোট মায়ের হাজব্যান্ড? আমার তো মনে হলো তাই, যেন ছোট মায়ের হাজব্যান্ডই হতে পারে। যদি তাই হবে তাহলে কাকা শ্বশুরের সাথে কথা বলে, কাকি শাশুড়ির সাথে কথা বলে না। আমি যেটা বুঝতে পেরেছি, ওই যখন একটা অনুষ্ঠান হলো না, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি দেখেছি এই সতী চেষ্টা করেছিল এই ছোটো মাকে কনভিন্স করার থ্রু ভিডিও, থ্রু ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা এমন অ্যাঙ্গেলে বারবার করে ধরছিল যাতে করে এই ছোটো মাকে বারংবার দেখা যায় আর ছোটো মায়ের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়ে যায়। বিশ্বাস করো, যে একবার এদের নোংরা
চক্রান্তের শিকার হয়েছে, সে আর কোনোদিনও এদের সাথে মিশবে না। এবার অনেকে আছে যারা কিনা স্বার্থের জন্য বিষ পান করে হলেও এর সাথে মিশবে, ঠিক যেমন মারুর কাছে যেদিন মানে ফোন যাবে, সতীর ফোন যাবে বা মেসেজ যাবে, সেই দিন মারু আনন্দে আত্মহারা হয়ে যাবে, বুঝলে? মারু আনন্দে আত্মহারা হয়ে যাবে, কারণ মারুর ভিউজ এখন তলানিতে এসে ঠেকেছে, 6,000 7,000-এর উপরে উঠছে না ভিউজ। নাইটি দুপায়ের ফাঁকে গুজে বিচ্ছিরিভাবে প্রদর্শন করে তারপরেও ভিউজ হচ্ছে না। তো যেদিন দেখবে যে মারু যেদিন দেখবে যে সোনাদীপ ভাই, ওর সোনাদীপ ভাই হচ্ছে আবার সতী, সোনাদীপ ভাই যেদিন ওদের বাড়িতে গেছে দেখবা হাল্লা রে হাল্লা রে হাল্লা রে, এরকমটা হবে। আমি তো অপেক্ষায় আছি সেই দিনটার জন্য, সেই দিন বিস্ফোরণ ঘটবে। হ্যাঁ, সত্যি বলছি, সেই দিন একটা বিস্ফোরণ ঘটাবো, যা হয় হবে, তার জন্য যা হয় হবে। আমি একটা বিস্ফোরণ ঘটাবো যেদিন মারুর বাড়িতে যাবে। আমি এটা বললাম, আমার বিস্ফোরণ ঘটানোর জন্য দৌড়ে দৌড়ে যাবে। কারণ এরা তো পুরো চারিদিকে মাছের জাল বিছিয়ে রেখেছে, আমাকে ধরবে তাই। হ্যাঁ, মাছের জাল বিছিয়ে রেখেছে, আমাকে ধরবে তাই। তো যা হবে দেখা যাবে, বিস্ফোরণ ঘটাবো। মারু মনে আছে? মারু মিটআপের সময় মনে আছে? মিটআপের আগের দিন কে ফোন করেছিল? তারপরে যখন সতী হচ্ছে তোকে নিয়ে আমাকে নিয়ে ভিডিও করেছিল, তুই কি করেছিলিস মনে আছে? সব বলে দেবো, কিচ্ছু আটকে রাখবো না। কারণ সতার জীবন নষ্ট করেছে 5-5টা নারী, আর সেই নারীদের মধ্যে মারি তুইও আছিস। আমার নাম সবার উপরে রেখেছে। এখানে যে আসে সবাই আমাকে টপে রাখে, আর না চাইতেও লজ্জা করছে। ঠিক আছে, তো দেখলাম কাকা শ্বশুরের সাথে কথা বলছে, বাট কাকি শাশুড়ির সাথে কথা নেই। কাকি শাশুড়ি আর মুখে করবে না, কারণ প্রত্যেকটা মানুষকে এই সতী মিথ্যে কথা বলে বলে তাদেরকে ইউটিলাইজ করেছে নেগেটিভলি। আজকে সবাই আমাকে বলে তুমি কি কচি খুকি? ছোট মা বাড়ির উপরে থাকে, সে কি কচি খুকি? সে তো কচি খুকি না। তাহলে সে কি করে সতীর সঙ্গ দিয়েছিল? তার তো কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না। আমার কথা তোমরা বলো সব সময় যে আমি ভিউজ কামানোর জন্য, আমি কন্টেন্টের জন্য ওর সাথে দেখা করেছি, কন্টেন্টের জন্য নোংরাকে সঙ্গ দিয়েছি, তাই আমিও নোংরা হয়ে গেছি, তোমরা বলেছো আমাকে, ঠিক আছে। কিন্তু এই যে ছোট মা, তার তো কোনো চ্যানেল ছিল না, তাহলে সে কি জন্য সতীকে সঙ্গ দিয়েছিল? কিসের জন্য সঙ্গ দিয়েছিল? কারণ দিনের পর দিন এই সতী সবার কানে নিজের হাজব্যান্ডের নামে বিষ ঢেলেছে, কারণ তখন ওটা ওর দরকার ছিল, আর ওর দরকারে ও প্রত্যেককে নিংড়ে নিয়ে ব্যবহার করেছে। এখন কি করলে তোমরা আমাকে ভালো বলবে বলো? আমি কি করলে তোমরা খুশি হবে বলো? আমি কি করলে তোমরা আমাকে এইভাবে দোষারোপ করবে না? আমার তো কারোর বাড়িতে যাওয়াই হবে না। তুই যেই স্বার্থপর, আয়নার সামনে দাঁড়িয়ে না তোর শয়তান মুখটা দেখে তুই নিজেকে প্রশ্ন করিস যে তুই সবার সাথে কি কি করেছিস। আর এখন এই সাফাইওয়ালি দিদিকে গালে গাল ঘষে একদম বস করে দিয়েছে। আচ্ছা, একটু মাছের ঝোলও জুটলো না? একটুখানি জুটলো না? ভাজা বাই দাবে, সকালবেলায় যে তুই যে খেতে দিলি বাসি রুটি, ওই যে কি যে মালতী মাসি গো পাচ্ছে বড়ই হাসি গো, সেই মালতী মাসি যেমন টিফিনে বাসি রুটি চাইনে, কতদিন বিরিয়ানি খাইনে, একটা গান ছিল না? ঠিক সাফাইওয়ালি দিদিকে বাসি লুচি দিয়ে দিয়েছে। আজকে আর ডালিয়া করতে পারেনি, বাসি লুচি দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। হায় রে কপাল, তুই সবাইকে মুখের মিষ্টি দিয়েই ভাসিয়ে দিলি, কিন্তু তোর মনের মধ্যে সমস্ত কিছু বাসি বাসি আর বাসি। দুখানা লুচি আর একটু তরকারি দিয়ে কি বললি, পুরো একদম খাইয়ে নিচ্ছি। দুটো লুচিতে একটা কর্মঠ মানুষের কি হয় রে, পুরো স্পষ্ট দেখেছি দুটো লুচি পাতে। কারণ যে কটা করেছিলিস তাতে করে সবাই খেয়ে ওই দুটোই বেঁচে থাকার মতন ছিল। তো সেই দুটো লুচি খাইয়ে ব্যাস করে দিলি, একটু সাজো খাওয়ারও জুটলো না তার জন্য। সব মুখের মিষ্টিতে একদম চিড়ে ভিজিয়ে দিচ্ছে। হ্যাঁ,
মুখের মিষ্টিতে চিড়ে ভিজিয়ে দিয়ে দেখো আমি কত ভালোবাসি। ওই সাফাইওয়ালি দিদির মানে কি বলবো, ভালো ব্যবহার পেয়ে এ হচ্ছে, কিছু কিছু মানুষ আছে না যে ভালো ব্যবহার পেলে গলে যায়, এই সাফাইওয়ালি দিদি হচ্ছে সেরকম একটা মানুষ যে মুখের মিষ্টিতে গলে যায়, আর সেটা সত্যি ভালো মতন জানে যে একে মুখের মিষ্টি দিয়ে গলিয়ে দিতে পারবো। আজকে তোমরা একটা জিনিস কম্পেয়ার করে দেখো, ওদিকে বৌরানীর বাবা মারা গেল, ঠিক আছে, আর এদিকে সতীর বাবাও মারা গেছিল। ওদিকে এই বৌরানীর হাজব্যান্ড মানে হিল্লোল কি কাজ করেছে, ছেলেটা কি কাজ করেছে। আর বৌরানীও নিজের হাতে বাবার সমস্ত কাজ করেছে, বাবার রান্নাটা নিজের হাতে করেছে, তারপরে হচ্ছে তোমার এই যে মন্ত্রতন্ত্র পড়া সেই সমস্ত সব কিছু করে গুছিয়ে গাছিয়ে তারপরে হিল্লোল সব কিছু কাচাচ্ছে, কত সুন্দর করেছে, দেখে বোঝা যাচ্ছে যে মন থেকে সব কিছু করছে। আর বৌরানী ভালোও বাসত, নো ডাউট। আর সেখানে এই সতী কী করেছিল সেটা আমরা সব দেখেছি। বাবার ফটোতে চন্দন পর্যন্ত লাগিয়ে দিচ্ছে এই সাফাইওয়ালি দিদি। ওই কীর্তনিয়া যারা এসছেন তাদেরকে আদর আপ্যায়ন পর্যন্ত করছে সাফাইওয়ালি দিদি। আর এ কী করছে, এক জায়গায় বসে পেছনে ক্যামেরা সেট করে ব্যাস ভিডিও করছে। এ তো ভিডিও দিয়ে মতলব। এ আবার ওখানে গিয়ে কমেন্ট করে এসেছে বাবা হারানোর শোক যে কি, তোর বাবা হারানোর শোক আমরা দেখেছি, মরতে না মরতে টাইলস ফাইলস লাগিয়ে দিয়ে একেবারে আমার বাড়ি হয়ে গেল, মনে হয় যেন তুই আমার বাড়ি বলার জন্য তোর বাবার মৃত্যুর অপেক্ষা করছিলিস। প্রত্যেকে আমরা দেখেছি যে তোর বাবার মরার এক সপ্তাহের মধ্যে তোরা কি কি করেছিস, আর যে কাজের দিনগুলো ছিল সেই সময়ে তোরা কি করেছিস। ঘাট কাজ করতে গিয়ে যেন তোরা পিকনিক স্পটে গেছিস, একে অপরের গায়ে জল ছুটছিস, হাসছিস, খেলছিস। আজ পর্যন্ত এরকম আমরা কোথাও দেখিনি, কোথাও দেখিনি। কেউ বলতে পারবে না এরকম সিন সিনারি তারা কেউ দেখেছে। যতই তোর বাবার মৃত্যু নির্ধারিত ছিল, প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত আছে, তোরা কি জানতিস যে বেশি দিন আর থাকবে না? তারপরেও বাবাকে নিজের কাছে এনে রেখেছিলিস না, একটা ওই নার্সের ভরসায়, ওই সাফাইওয়ালি কাম নার্স, তার ভরসায় রেখে দিয়েছিলিস। তোর বাবা হারানোর শোক সত্যি। তো যাই হোক, দেখেছিস তো, যতই কমেন্ট বক্স ফিল্টার কর না কেন, আজও তুই নেগেটিভ কমেন্টের শিকার হয়েছিস। এটাই তোর আসলি অকাত, এটাই তোর আসলি অকাত। আর ভুলিস না কিন্তু, বারবার বলেছিস আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, কোনো ব্যাপার না, বারবার বলেছিস, এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? দাঁড়াও, সাফাইওয়ালি দি যখনই আসে তখনই কি ঘর পরিষ্কার করতে আসে সেটাই বুঝি না। মিষ্টি কথায় ভালোই কাজ করিয়ে নাও। বহুদিন পর আজকে এসছি মানুষের মতামতটা তোমাদেরকে আবার পড়িয়ে শোনাতে। আমি সত্যি বলছি, কাল তোমার ঘর পরিষ্কার করার কথা শুনে সাফাইওয়ালি দির কথা মনে করেছিলাম। নিজে খুব অপরিষ্কার, তাই এই অবস্থা ঘরের। আমরা একটা কিছু খেলে সেই প্যাকেটটা হাতে করে রেখে দিই বা সাইডে রেখে দিই, যখন উঠবো তখন সেটাকে জায়গা মতন রাখি। এরা কি করে, খেয়ে খেয়ে নিচে ছুঁড়ে ফেলে। কুল বিছানায় বসে খাচ্ছে আর আটিটাকে ছুঁড়ে মারছে, মুখ দিয়ে ছুঁড়ে মারছে ঘরের মধ্যে। এ এত পরিষ্কার। তোমার বাড়ি পরিষ্কার করার কথা শুনেই বুঝেছিলাম উনি আসবে, কারণ পরিষ্কার করা তোমার কর্ম নয়, ওর কর্মের মধ্যে কিছু কিছু জিনিস আছে। সুতপাদি একদম ঠিক কথা বলেছে, সাফাইওয়ালি দি আসবে, তোমাকে সুতপাদি হাড়ে হাড়ে চেনে। সুতপাদি ঠিকই বলেছে যে তুমি তোমার সেই সাফাইওয়ালি দিকে আনবে ঘর পরিষ্কার করার জন্য, আর দেখো তাই হলো। সুতপা কিন্তু রাইট গেস করেছে। আরে তোমরা জানো না আমি যা যা গেস করি সব ঠিক। হ্যাঁ, এটা ঠিক বলেছে। সাফাইওয়ালি দিকে একটা চ্যানেল খুলে দাও, 1 মাসে লাখ হয়ে যাবে তোমার থ্রুতে। তোমার যা ফেস ভ্যালু
মা গো তবা তবা। তুই নেগেটিভ কমেন্ট ফিল্টার করতে করতে হাঁপিয়ে যাবি। একে অনলি ঘর পরিষ্কারের জন্য রেখেছো, হ্যাঁ তাই তো, আর কিসের জন্য আসে? তোমরা এই যে এতবার এসেছে, তোমরা এমনি শুধু জাস্ট ঘুরতে এসেছে তাই কি দেখেছো? তাই কি দেখেছো কোনো সময় যে অনলি ঘুরতে এসেছে, অনলি দেখা করতে এসেছে? আর তোমরা একটা কথা বারবার বলছিলে, তুমি তো কিছু দাও না। কে বলেছে দেয় না? এই সাফাইওয়ালি দিদিকে আর নিজের মাকে নিজের ব্যবহার করা জিনিসগুলো দেয়। হ্যাঁ, নিজের ব্যবহার করা জিনিসগুলোই সাফাইওয়ালি দিদি আর মাকে দেয়, মানে নিজের মা আর সাফাইওয়ালি দিদি এই দুজনের মধ্যে কোনো ফারাক করে না। সত্যি আবার বড় মনের মানুষ কি না, ফারাক মনে করে না। এই তোমার ভালোবাসার দিদি, তো দিদির জন্য ওই দার্জিলিং থেকে কিছু আনলে না? অপেক্ষা করো অপেক্ষা করো, এনেছে। আচ্ছা দিদি, তুমি ওই ভাইপোর বউকে একটু দেখতে যেতে পারো না? ওর এতটা শরীর খারাপ। আরে যাবে, তোমরা আরও 10-12 বার বলো, আরও 10-12 বার বলো, তারপরে যাবে, তারপরে তোমরাই প্রশংসা করবে, তারপরে আবার তোমরাই প্রশংসা করবে। ও তোমাদেরকে ভালো মতন চিনে গেছে যে একসাথে 10-20টা খারাপ কাজ করে নেব, তারপরে একটা এমন ভালো কাজ করব, তোমরাই জয় 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 কি মা রানী মা, এরকম একটা গান আছে না, তোমরা সেটা বলবে জয় জয় সতী রানী সতী, এরকম করে চিৎকার করবে। ও সেটা ভালো মতন জানে। সেই সময়টা আসতে দাও, তোমরা মুখে বলতে বলতে মুখ থেকে ফেনা বের করো, তারপরে গিয়ে সেই কাজটা করবে, নতবা সেই কাজটার দাম থাকবে না। বুঝতে পারলে? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আমার গেস যে একদম ঠিক হয় সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা।